हाई फ्रेंड्स, वेलकम टू रानुस लाइफस्टाइल। आज आमी आपनादेरके बानिये देखाबो चिकेनेर झोल। तो ये सिम्पल चिकेनेर झोलटा किन्तु आज आमी बानिয়েছি तादेर कथा माथाय रेखे जारा नतून रान्ना शिखेছে बा नतून राঁধুনিদের জন্য এবং অথবা যারা একা থাকে তো যতই ভালো করে রান্না করছে তারা রান্না কিন্তু ভালো হচ্ছে না, সেই টেস্টটা পাচ্ছে না। তো যেহেতু আমি নতুন রান্না যখন করতে শিখেছিলাম আমারও অনেক রকম প্রবলেম হয়েছিল, তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমি তাদের জন্য এই রেসিপিটা এনেছি। তো আমি কিন্তু এখানে মাংসটা সর্ষের তেলে রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতন কড়াইতে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে তাতে একটু নুন দিয়ে কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দেব এবং আলুগুলোকে গোল্ডেন করে ভেজে তুলে নেব, বেশি কিন্তু ভাজবো না। তো এবার আমি এর মধ্যেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ডিফারেন্ট হবে এবং কালারটাও সুন্দর আসবে। তো আমি তেলের মধ্যে চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য। তো চিনিটা গলে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। তো ফোড়নে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো আমি ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে ফোড়নের সেন্ট উঠলে আমি কিন্তু এটাকে বেশি পুড়তে দেব না, আমি এর মধ্যে দিয়ে দেব একটু বড় বড় করে কাটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নেব। অনেক নতুন রাঁধুনিরা এটাই ভুল করে, পেঁয়াজ কিন্তু ভালোভাবে না ভেজেই তাতে আদা রসুন মিশিয়ে দেয়। পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন হয়ে এলে তবেই কিন্তু আদা রসুনটা মেশাতে হবে। তো পেঁয়াজ আমার এখানে ব্রাউন হয়ে এসছে এবং অনেকটা নরম হয়ে এসছে। এখানে আমি পরিমাণ মতন আদা রসুন মিশিয়ে দিলাম। তো আদা রসুন মিশিয়ে নিয়ে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে। হ্যাঁ, এই ব্যাপারটাও কিন্তু লক্ষ্য করতে হবে, মশলা থেকে কিন্তু তেল ছাড়ার অপেক্ষা কিন্তু করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব মশলা থেকে কিন্তু তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটা মশলা এবং তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং একটু লাল লঙ্কার গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দু রকম লঙ্কা গুঁড়ো কিন্তু আমি এখানে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝালের কোয়ান্টিটিটা কিন্তু আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন, সেটা আপনাদের স্বাদ মতন আপনারা বাড়িয়ে নেবেন। তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এখানে আবারও নাড়াচাড়া করে নেব। যাদের টমেটোতে অ্যালার্জি আছে বা টমেটো খেলে প্রবলেম হয় তারা কিন্তু টমেটোটাকে অ্যাভয়েড করতে পারেন। তো এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এখানে আমি টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি। তো নুনটা দেওয়ার পরও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার পর খানিকক্ষণ পর কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এবং জলটা ছেড়ে দিয়েছে আমি এবার একটুখানি সামান্য ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। তো চিকেনটা ঢাকা দেওয়ার পর অল্প অল্প করে জলও যেরকম ছাড়তে শুরু করেছে, চিকেনটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং একটু একটু করে কিন্তু তেলও ছাড়ছে। তো আমি আরেকটু অপেক্ষা করব যাতে চিকেনের জলটা টেনে নিয়ে তেলটা পুরোপুরি ছেড়ে দেয়। তো এই মুহূর্তেই আমি এতে মিশিয়ে দেব আলুগুলো। চিকেনে কিন্তু কাঁচা আলুর থেকে ভাজা আলু দিলে চিকেনের টেস্টটা কিন্তু অন্যরকম হয় এবং চিকেনের সেন্টটাও কিন্তু অন্যরকম লাগে, ভালো লাগে। হ্যাঁ, তো এখানে আমি মিশিয়ে দেব কিউব করে কাটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে আমি নাড়াচাড়া করব না, আবারও ঢাকা দেব। চিকেনের জল কিন্তু প্রায় কমে এসছে এবং এখান থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, দেখুন পাশ থেকে তেল দেখা যাচ্ছে। তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ক্যাপসিকামটার সাথে মিশিয়ে নেব। চিকেনের মধ্যে কিন্তু ক্যাপসিকাম মেশালে চিকেনের টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। তো যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন যে চিকেনের টেস্টটা কতটা অন্যরকম বদলে গেছে। তো যারা ক্যাপসিকাম পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই ক্যাপসিকামটাকে অ্যাভয়েড করবেন। তো আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখানে আমার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, জলটাও সম্পূর্ণ টেনে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি না, আমি ভালোভাবেই জলটাকে গরম করে নিয়েছি এবং সেটাকেই দিয়ে দেব। এবং কড়াইয়ের আশেপাশে যে মশলাগুলো লেগে রয়েছে
সেগুলোও কিন্তু ভালোভাবে নিয়ে নেব। নিয়ে কিন্তু আমি এখানে জলটা ভালোভাবে দিয়ে দেবো এবং আমি আরেকটু ঝোলের জন্য আরেকটু জল দেব। জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আর একবার নাড়াচাড়া করে নেব। যেহেতু গরম জল দিয়েছি একটু পরেই কিন্তু ফুটে যাবে, তো তাও হলেও আমি একটুখানি ঢাকা দেব। ঝোলটা কিন্তু অল্প অল্প করে ফুটতে শুরু করেছে, তো এইবার আমি ঢাকাটা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে নেব। আমি আঁচটাকে একটু লো করে দিয়েছি, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু একেবারে একটু রিচ হয়ে যায়। তো যারা গরম মশলা খায় না তারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার রবিবারের স্পেশাল মাংসের ঝোল, নতুনদের জন্য, যারা নতুন রান্না করতে শিখেছে। তো তো দেখুন রান্নাটা কেমন হয়েছে। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য, আরও ভালো ভালো সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যার ফলে আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি সবার আগে দেখতে পান আপনি। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন মজাদার রেসিপির সাথে। তাহলে ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন অবশ্যই। তাহলে আসি, নমস্কার।